Hello students, a very good afternoon to all of you. This is Tibu Sultan and you are watching my online platform. তো আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি। আর যে নিউজটি শুনলে কিন্তু তোমরা অনেক 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 খুশি হবে। তো আজকের গুরুত্বপূর্ণ নিউজটি কি সেটি শোনার জন্য বা বোঝার জন্য কমপ্লিট ভিডিও কিন্তু আজকে তোমাদের দেখতে হবে। তো আজকে আমি যে নিউজটি তোমাদেরকে দিতে চলেছি এই নিউজটি হচ্ছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। তো আমি আজকে নিউজটি শোনানোর আগে তোমাদের সকলকে আমি অনুরোধ করব, যারা আমার এই অনলাইন প্ল্যাটফর্মে নতুন তারা সকলে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে, যাতে পরবর্তী বিভিন্ন ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি। আমরা কিন্তু কিছুদিন আগে বিহারের যে স্টেট হয়েছে 9, 10 এবং 11, 12, সেটা আমরা যারা এলিজেবল ছিলাম পরীক্ষা দিয়েছিলাম, আর তার কিন্তু স্টেটের যে রেজাল্ট সেটা অলরেডি কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। এবারে আমাদের পালা হচ্ছে, আমাদের রয়েছে মেন্স। তো সামনে আমাদের রয়েছে মেন্স পরীক্ষা। তো এখানে আমাদের কিন্তু সিলেক্টেড হওয়ার খুব ভালো একটা চান্স রয়েছে, যেহেতু আমাদের বিপিএসসির ক্ষেত্রে ইন্টারভিউ প্রসেসটা নেই। অর্থাৎ আমরা মেন পরীক্ষাতে যে যতটা মার্কস অ্যাচিভ করতে পারবো সেই হিসাবে কিন্তু আমরা মেরিট লিস্টে হব। তো আমরা বহুদিন ধরে কিন্তু অপেক্ষায় ছিলাম যে আমাদের বিপিএসসি TRE-4 এক্সাম কখন হবে। তো চলো তারই কিন্তু সেই প্রতীক্ষার কিন্তু অবসান অলরেডি ঘটে গেছে। আমাদের বিহার যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে কিন্তু একটি নোটিশ এসেছে যে মে মাসে আমাদের TRE-4 এর কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মানে আমরা তাহলে এখান থেকে একটা ধারণা করতে পারছি যে মে মাসে কিন্তু আমাদের যে মেনের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে। তো আমরা সাধারণত জানি যে বিপিএসসি কিন্তু খুব একটা লেট করে না বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট করতে। তো যখন আমরা ফর্ম ফিল আপ করবো, মানে মে মাসে যদি আমাদের ফর্ম ফিল আপ হয় তাহলে অলরেডি কিন্তু জুন মাসে অবশ্যই আমাদের পরীক্ষা হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ কিন্তু নেই। জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের হাতে কিন্তু মোট 2 মাস হাতে গোনা কিন্তু আমাদের 2 মাস সময় রয়েছে এখনো। তো কি করতে হবে, এই 2 মাসের মধ্যে আমরা কিভাবে প্রস্তুতি নেব সেটা কিন্তু আজকে আলোচ্য বিষয়। তো মেন সাবজেক্টে আমরা যে যতটা এক্সপার্ট আছি আমাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। প্রায় যারা যে সাবজেক্টে অনার্স করছেন বা করেছেন, তো তিনারা কিন্তু নিজের সাবজেক্টে দক্ষ হয় সাধারণত। তো মেন পরীক্ষার ক্ষেত্রে আমাদের 80 নাম্বার কিন্তু থাকছে নিজের সাবজেক্ট থেকে, আর বাদবাকি যে আমাদের 40 নাম্বার সেটা হচ্ছে আমাদের কিন্তু জেনারেল পার্ট থেকে থাকছে। তো আমরা আমার নিজের সাবজেক্টে যে যতটাই এক্সপার্ট হই না কেন, আমরা যদি জেনারেল পার্টে মোটামুটি 50% নাম্বার না তুলতে পারি কিন্তু আমরা মেরিট লিস্ট থেকে ছিটকে যাব। এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পাশাপাশি কিন্তু জেনারেল পার্টকে অত্যন্ত পরিমাণে কিন্তু মানে স্ট্রং করতে হবে, না তো আমরা কিন্তু মেরিট লিস্ট থেকে ছিটকে যাব যেভাবে কম্পিটিশন বাড়ছে দিনের পর দিন। তো যদি নিজের সাবজেক্ট এবং জেনারেল পার্ট নিয়ে কারো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি যথারীতি কিন্তু চেষ্টা করব। তো আমার নিজের ইংলিশ সাবজেক্ট রয়েছে, আমি ইংলিশ সাবজেক্ট থেকে কিন্তু টিডিটি পিজিটি ক্লিয়ার করেছি। আর জেনারেল পার্টটা মোটামুটি আমার স্ট্রং আছে, যেহেতু আমি এতদিন টিচিং লাইনের সাথে যুক্ত ছিলাম না, কম্পিটিটিভ এক্সামের জন্যই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেক্ষেত্রে বলা চলে যে আমি বলছি না যে আমি সব কিছু মানে জানছি, কিন্তু কোন বিষয়গুলো পড়তে হবে বা কীভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়টা মোটামুটি আমার জানা আছে জেনারেল পার্টটা। তো চলো আমরা
একে অপরকে সহযোগিতা করে আমাদের যে টিচার বা শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ করি। তো ভিডিওটি কেমন লাগলো? সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।